আসসালামু আলাইকুম। তো প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে এই লাইভে দেখাবো কিভাবে ডক্স থেকে উইথড্র করবেন। তো কিভাবে করবেন সেটা দেখানোর আগে বলবো, আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ক্রিপ্টো ওয়ার্ক বিডি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিনিয়ত ইয়ারড্রপ, নতুন অফার সব কিছুই শেয়ার করা হয়। তো আজকের ভিডিওটা মূলত কীভাবে ডক্স যে অফার ছিল, ডক্সের টেলিগ্রাম একটা অফার ছিল, সেটা থেকে কিভাবে উইথড্র করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো বেশি কথা বলবো না, চলেন শুরু করা যাক। তো প্রথমত আপনার যে ডক্স অ্যাকাউন্টে চলে আসবেন। ডক্স অ্যাকাউন্টে আসার পরবর্তীতে সবার এইরকম একটা ইন্টারফেস শো করবে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো ডিপোজিট টু এক্সচেঞ্জ ও তার উপরে আপনার দেখাবে কতগুলো টোকেন আপনি পাইছেন। তো এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট, আমি আমার যে কয়টা অ্যাকাউন্ট ছিল ওইগুলো থেকে আমি উইথড্র করছি। তো উইথড্র করার পরবর্তীতে এটা দিয়ে আমি ভিডিও বানাইতেছি আর কি। তো এটা দিয়ে দেখাবো কীভাবে আপনারা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য আপনাকে প্রথমত এরকম ডক্সের অ্যাকাউন্টে আসতে হবে। ডক্সের অ্যাকাউন্টে আসার পরবর্তীতে আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জ যে লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করতে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা করবেন। তো এখানে আপনারা যদি দেখেন, একটু লক্ষ্য করেন, এক্সচেঞ্জার ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এই দুইটার মধ্যে পার্থক্য হলো, উপরেরটায় যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন তো আপনি দেখতে পারবেন এখানে ওকেএক্স আর বাইবিট অপশন রয়েছে। তো এখান থেকে আপনি ওকেএক্স এক্সচেঞ্জারেও নিতে পারেন অথবা আপনি বাইবিটেও নিতে পারেন। তো ওকেএক্সটা বাংলাদেশে বর্তমানে ব্যান্ড আছে। তো যদি এই ভিডিওটি ইন্ডিয়া অথবা পাকিস্তান, নেপালের কারো দেখে থাকেন তো তারা ইজিলি ওকেএক্স দিয়ে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আর বাংলাদেশ থেকে হলে আপনাকে অবশ্যই বাইবিট দিয়েই করতে হবে, কারণ ওকেএক্স বাংলাদেশে ব্যান্ড রয়েছে। তো আমি সাজেস্ট করবো যারা এক্সচেঞ্জারে উইথড্র করতে চান তো অবশ্যই আপনারা বাইবিট দিয়ে করেন। তো কীভাবে করবেন ওটাও আমি দেখাইতেছি। তো এর পরবর্তীতে আপনারা যদি ব্যাক আসে আবার ওইখানেই আসেন আগের ইন্টারফেসে, তো এখানে আরেকটা যে অপশন আছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো এইটা হলো আপনার যে অ্যাকাউন্টে যে টেলিগ্রামের যে নিজস্ব একটা ওয়ালেট আছে, তো ওই ওয়ালেটে যদি আপনি উইথড্র দিতে চান তো অবশ্যই আপনার ওই টেলিগ্রাম ওয়ালেটটি আপনার হলো কেওয়াইসি ভেরিফিকেশন থাকা লাগবে, নাহলে আপনি উইথড্র দিতে পারবেন না। তো অবশ্যই যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট দিয়ে আপনি যদি উইথড্র দিতে চান তো অবশ্যই আপনি কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। তো এবার দেখায় আপনি কিভাবে এক্সচেঞ্জার দিয়ে উইথড্রটা করবেন। তো উইথড্র করার জন্য আপনাকে এখানে এক্সচেঞ্জের উপরে ক্লিক করলে, যদি আপনার ওয়ালেটের এখানে এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে আপনি কন্টিনিউ বাটিতে ক্লিক করবেন। তো নিচের দিকে যে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে বাইবিটির উপরে ক্লিক করতে হবে। তো বাইবিটির উপরে ক্লিক করার পরে নিচে সেন্ড হেয়ার যে নিচের দিকে যে লেখাটি আছে এই যে, তো এইখানে আপনাকে অবশ্যই একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে আবারও আপনাকে ইয়েস হাইবিট। তো এখানে আপনার এখানে বলতেছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ভেরিফিকেশন করে দেবেন। তো আর যদি থাকে তাহলে এখানে নিচের দিকে আই হ্যাভ ইট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে বলতেছে, একটু লক্ষ্য করেন, এখানে আপনাকে বলতেছে বাইবিট যে ইউআইডিটা আছে তো সেই ইউআইডিটা এখানে দিতে বলতেছে, এবং কি এখানে ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস আছে ওইটা এখানে দিতে হবে। আর একটা হলো মেও, তো এটাও ওইখানেই পাওয়া যায়, অ্যাড্রেসের সঙ্গেই পাওয়া যায়। তো এইগুলা কিভাবে কালেক্ট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাই। তো প্রথমত আপনাকে করতে হবে বাইবিটে ঢুকতে হবে। তো বাইবিটে আমি ঢুকলাম। তো বাইবিটে ঢোকার পরবর্তীতে আপনি এখানে যে ম্যান অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে আপনার এই যে ইউআইডি, এই যে
এখানে যেটা আছে, তো এখানে যে ইউআইডি আছে, এই আমি যে মার্ক করে দেখাইলাম, তো এইখানের উপর একটা ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি ব্যাক চলে যাবেন এখানে। তো এইখানে ব্যাক চলে আসার পরবর্তীতে আপনি যে বাইবিট ইউআইডি, তো এই ইউআইডির জায়গায় যেটা কপি করে আনলেন ওইটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে কপি করে দিতেছি। এরপর যে ডগস ডিপোজিট অ্যাড্রেস, এটা কোথায় পাবেন? তো এটাও আপনাকে তাদের যে বাইবিটে যে গিয়ে এখানে নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আমি দেখাই, এখানে যে অ্যাসেট বলে একটা অপশন আছে, তো এই অ্যাসেটের উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি অ্যাসেটের উপর ক্লিক করতেছি। তো অ্যাসেটের উপরে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে এই যে অপশনটা ডিপোজিট, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার আমি মার্ক করে সব দেখাইতেছি কিপ ডিপোজিট কিপ্টো, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে ক্লিক করার পরবর্তীতে উপরের দিকে দেখবেন আপনি সার্চ অপশন আছে। এই সার্চ অপশনে সিম্পলি আপনি লিখবেন ডক্স। ওকে, ডক্স লিখে সার্চ দেওয়ার পরবর্তীতে দেখবেন নিচের দিকে এখানে যে ডক্সের যে টোকেনের একটা আছে এখানে চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করার পরবর্তীতে নিচের দিকে আপনার নেটওয়ার্কটি সিলেক্ট করতে বলবে। তো এটা টোন ব্লক চেনে আদলে তৈরি হয়েছে। তো এখানে ক্লিক করলেই আপনার এখানে পারমিশন আসলে সব ক্লিক করে দেবে। তো এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, এটা খুব খুব হুঁশিয়ার, এখানে খুব চেক করে তারপরে আপনি এখানে সাবমিট করবেন, না হলে যদি আপনার একটা কিছু ভুল হয় আপনি পেমেন্ট পাবেন না। পেমেন্ট তারা ঠিকই করবে কিন্তু আপনার ওইখানে আসবে না। তো এখান থেকে খুব সতর্কভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা উইথড্রটা করবেন, নাহলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। ভিডিও দরকার হলে একবারের জায়গায় দুইবার দেখবেন, তারপরেও বুঝে শুনে দেখে তারপরে গিয়ে করবেন। তো এইখানে যে অ্যাড্রেসের কথা বলছিল, তো ডিপোজিট অ্যাড্রেস, তো ডিপোজিট অ্যাড্রেসটা হলো এটা, ঠিক আছে? তো এটা প্রথমত আপনি কপি করবেন। তো কপি করতে হলে আপনাকে এই যে এখানে একটা কপি বাটন রয়েছে, তো কপি বাটনটা আমি দেখাই। এই যে এখানে একটা কপি বাটন রয়েছে, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি আবার সেই সেম জায়গায় চলে আসবেন। আসার পরবর্তীতে এই যে ডক্স ডিপোজিট অ্যাড্রেসের কথা বলছিল, সেখানে আপনি এই ডক্স ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিয়ে নিচে মানে এই যে অক্ষরগুলো আছে এইগুলো একটু মিলাবেন যে ওইগুলোর সাথে ঠিক আছে কি না। দেখবেন লাস্টেরগুলো ঠিক আছে নাকি, ফার্স্টের 2-3টা অক্ষর ঠিক আছে নাকি, এগুলো একটু লক্ষ্য করে, কারণ একটু চাপ লেগে যদি কেটে যায় তো পরবর্তীতে আপনি পেমেন্ট নাও পেতে পারেন। তো এখানে আরেকটা বলতেছে মেমো, তো এই মেমোটা কোথায় পাবেন? এই মেমোটাও এখানেই পাবেন নিচের দিকে। যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এই যে মেমো নাম্বার, ঠিক আছে? এই মেমো নাম্বারটি আপনাকে এই কপি বাটনের উপর ক্লিক করতে হবে। এই যে কপি বাটন, এই কপি বাটনের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে এখানে মেমো যে লেখাটি আছে লেখায়, এই যে মেমো যে লেখা, এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরবর্তীতে এখানে সেন্ড লেখা চলে আসবে। তো সেন্ড লেখা চলে আসলে আপনি যদি সেন্ডের উপর ক্লিক করেন তো এটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো যেহেতু আমার এই বাইবিট অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট ডিপোজিট করে সাবমিট করছি, তো এটা দিয়ে আমি আমি আর একটা করতেছি না, কারণ সমস্যা হতে পারে। তো এখানে সেন্ডের উপর ক্লিক করলে 2-3টা পারমিশন আসবে। ওই পারমিশনগুলো অ্যালাউ করে দিলেই আপনার উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে। তো আমি দেখাইতেছি কেমন অপশন আসবে। উইথড্র দেওয়ার পরবর্তীতে আপনাকে এইরকম দেখাবে। তো এখানে আপনাকে দেখাবে আপনি কতগুলো টোকেন উইথড্র দিয়েছেন, আর পাশে লেখা থাকবে উইথড্র প্রসেসিংয়ে থাকবে। তো অবশ্যই তারা 20 তারিখে তারা লিস্টিং করবে এক্সচেঞ্জারে, এক্সচেঞ্জারে অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টিং করবে। তো যেহেতু তারা 20 তারিখে যদি লিস্টিং করে, তো 19 তারিখে অথবা 2-3 দিনের ভিতরে আমরা পেমেন্টটা আশা করি পেয়ে যাব। তো লিস্টিং করার আগেই আমরা পেমেন্টটা পাবো, এটা শিওর। তো কেউ চিন্তা করবেন না। আর আমি যেভাবে দেখাইছি এটা অবশ্যই আপনারা ফলো করে দেখে শুনে
উইথড্রটা করেন, কারণ না হলে একটা ভুলের কারণে দেখা গেল আপনি পেমেন্টটা পেলেন না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।